আজ শনিবার 28শে আষাঢ় 2024 সালের 13ই জুলাই। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি 108 বার জপ করুন, না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ শনিবার, শনি কিন্তু বর্তমানে বক্রী, আর একটানা 140 দিন শনি বক্রী থাকবে। আপনার রাশির উপরে কি প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্ত্র সামগ্রী, কালো তিল, সরিষার তেল এগুলি। আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন, উৎসাহ, উদ্দীপনা আপনাকে কিন্তু আজ অবশ্যই লাভান্বিত করবে। অর্থগত ব্যাপারে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন, এর সাথে সাথে মানসিক শান্তিও পাবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কিন্তু একটু কম থাকতে পারে, এর কারণ হলো দুর্বল রুটিন মাফিক চলার চেষ্টা করুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করতে পারেন। তবে কোনো প্রকার অহেতুক রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যদি করেন সম্পর্কের মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। শব্দ চয়নের দিকে নজর দেবেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন। মানুষজন আপনার বন্ধু হতে চাইবে, তাদেরকে স্বীকার করেও আপনারা সন্তুষ্ট হবেন। ইপটিজিং যেন করবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।